হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম গতকালকের কাজটা নিয়ে। একদিন আগে আপডেট দিয়েছিলাম এটা নিয়ে, যেটা মোটামুটি ওয়াইডিংয়ের কাজ মোটামুটি ফাইনালি, ওয়াইডিংয়ের সমস্ত কাজই মোটামুটি ফাইনালি হয়ে গেছে। মাইক্রোফোনটা খালি শিফট করার আছে একটা জায়গায়, আর এইদিকে আছে আপনার মোডেড অপশন, স্পিকার অপশন, পাওয়ার সুইচ। এই দেখুন, পাওয়ার সুইচ যদি আমি অন করি, দুটো পাওয়ার বাতি অন হলো। এখানে ডিভাইস ব্লিঙ্কিং করবে, ডিভাইস কানেক্টিং অপশন আসবে, অটোমেটিক নিয়ে নেবে। এবারে দেখায় চার্জিং পোর্ট। ধরুন আমি অফ করলাম এটা, চার্জিং পোর্টটা আমার হাতেই আছে। এই যে চার্জিং পোর্টটা ইন করার সঙ্গে সঙ্গে এখানে ব্লু কালার এলইডি ব্লিঙ্কিং করবে, মানে চার্জিং হবে। আর ব্লু কালার এলইডিটা অফ হয়ে যাওয়া মানে চার্জ ফুল হয়ে যাবে। যেহেতু মডেলার বসিয়েছি, মডেলারের জন্য এটা সিস্টেম হবে। আর ওয়্যারগুলো স্পিকারে রাখা আছে, চার্জিং পোর্ট আলাদা করে করে দেওয়া আছে, সাইড দিয়ে বেরিয়ে যাবে। এবারে বডির মধ্যে সাইডে হোল্ড করা হবে, হোল্ড করে সুইচ লাগানো হবে। মোটামুটি 3টে আছে, 4টে 5টা সুইচ থাকবে টোটাল। 5টা সুইচ দিয়ে ফোন করবো। মোটামুটি এখন ওয়্যারিংয়ের কাজটা কমপ্লিট হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাকিটা কমপ্লিট করে একসঙ্গে ভিডিওটা পোস্ট করব। বাই। এখন মোটামুটি বডিটা আপাতত কমপ্লিট হয়েছে আঁটা, দেখতেই পাচ্ছ যে বডিটা আঁটা হয়েছে। এখানে সুইচ করা হয়েছে, দেখাবার চেষ্টা করবো একটু ভালো করে। এখানে করা আছে নেক্সট রিব আর পুশ করার জন্যে। এই যে সুইচের কানেকশন করে সুইচটাকে ভালো করে আঁকা আছে। মাইক্রোফোনটা এখানে করে দেওয়া আছে উপরে। এদিকে সুইচটা আছে পাওয়ার সুইচ আর মুড। আচ্ছা, এখান থেকে এই লাইটটা দেখতে পাওয়া যাবে। পাওয়ার অন করব, এই যে সুইচ অন করলাম, এখানে দেখতে পাওয়া যাচ্ছে চালু হয়েছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এবারে বাকি আছে মোটামুটি স্পিকারের কানেকশনটা করে আর ভেতরে ইনসাইডে ইনসুলেশনটা লাগাবো, লাগিয়ে দিয়ে কমপ্লিট হবে। আর একটা জিনিস যেটা বলার ছিল, যে অনেকে সব বলতে যাবে যে মডেলারটা কী কারণে লাগানো হয়েছে, যে চার্জিং মডেলারটা কী কারণে আমি লাগিয়েছি। কারণ হচ্ছে এই যে কার্ডগুলোতে এখানে আপনার এই চার্জিং পোর্ট দিয়েছে, কিন্তু চার্জিং পোর্টের পাশেই পিছনে আবার দেখতে পাওয়া যাচ্ছে, দেখাবার চেষ্টা করব, একটা কন্ট্রোলার আইসি দিয়ে ব্যাটারিটাকে টোটাল কন্ট্রোল করা হয়। এবারে যেহেতু সেখানে আমি লিথিয়াম ব্যাটারি একটা 3.7 1200 এমএস দিলে তাহলে সেখানে কোনো সমস্যা হয় না। আর এখানে আমি 2000 করে 4000 এমএস যেহেতু দিয়েছি, তাহলে আমার একটা বিএমএস এর প্রয়োজন পড়ছে। এবার দেখুন, 12 ভোল্টের সমস্যা হলে 12 ভোল্টের সিস্টেমে বিএমএস এগুলো ব্যবহার করা হয়। 12 ভোল্টে হলে এরকম এই যে বিএমএস গুলো ব্যবহার করা হয়, কিন্তু এখানে তো আমি বিএমএস ব্যবহার করতে পারছি না। তো এই কার্ডে বিএমএস না থাকার জন্য ব্যাটারিটা প্রোটেকশন, ব্যাটারিটা যদি কোনো ক্ষেত্রে বাস্ট না হয়, ব্যাটারিটা কোনো ক্ষেত্রে মানে ওভার হিটিং হলে নষ্ট না হয়, প্রোটেকশন করার জন্য বিএমএস বোর্ডটা আলাদা করে আমি ড্রাইভার সেকশন লাগিয়েছি। নাহলে ওটা আমার কোনো প্রয়োজন ছিল না। ডাইরেক্ট আমি এখান থেকে কার্ড থেকে তো চার্জিং পোর্টেবল আমি লাইন পাচ্ছি, সেখান থেকে আমি তুলে নিতে পারতাম, কিন্তু না করার কারণ হচ্ছে ব্যাটারিটাকে বাঁচাবার জন্য। যেহেতু মাথার মধ্যে থাকবে, তার একটা সেফটির ব্যাপার থাকে, সেই পারপাস উদ্দেশ্য করে। ঠিক আছে, বাকি আমি কমপ্লিট করে স্পিকারটা লাগিয়ে নিয়ে চেষ্টা করবো একটু অডিও শোনাবার। ঠিক আছে, তো ফাইনালি আমার টোটালি কমপ্লিট স্পিকার লাগানো, দেখাবার চেষ্টা করব। এই যে ইনসাইডের ভেতরে স্পিকার, এদিকে স্পিকার, চার্জিং পোর্টটা এখানে গুটিয়ে রাখা আছে, চার্জিং পোর্টটা। তো আমি অডিও প্লে করে দেখাতে পারবো কি জানি না, যেহেতু আমার কাছে একটাই ফোন, দ্বিতীয় ফোন নেই। আচ্ছা, এখানে মুড আছে যেহেতু, এফএমটাও চলবে আশা করি, চেষ্টা করছি। আশা করি অডিও শুনতে পাচ্ছি এখানে।
বুঝতে পারছো বাইরে এতটা অডিও আসছে মানে কতটা ভিতরে সাউন্ড হতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিও নিয়ে।